আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখবো একটি ডেড কন্ডিশন ফোন আসলে কিভাবে সার্ভিসিং করতে হয়, কিভাবে ঠিক করতে হয়। তো এই মুহূর্তে আমাদের কাছে একটি অপো ফোন আছে, আর এই ফোনটি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে সমাধান করতে হয়। তো এই ফোনটি সর্বপ্রথম আমরা না খুলে আগে আমাদের যে 6 পিনের চার্জার আছে, 6 পিনের চার্জার দিয়ে আমরা চেক করতে পারি ফোনটার ভিতরে কোনো এম্পিয়ার টানে কিনা। ঠিক আছে, তো ফোনটার ভিতরে দেখতে হবে যে এম্পিয়ার টানে কিনা। এই জন্য আমাদের 6 পিনের চার্জার আছে, আর এই চার্জারটা দিয়ে আমরা আগে দেখবো যে ফোনটার এম্পিয়ার টানে কিনা। তো এখানে দেখতেছেন ফোনটাতে কিন্তু কোনোভাবেই এম্পিয়ার টানতেছে না। তো তার মানে বুঝলাম যে ফোনটাতে যেহেতু এম্পিয়ার টানে না, ভিতরে কোনো একটা ঝামেলা আছে যার কারণে কোনোভাবেই এম্পিয়ার টানতেছে না। তো এখন আমরা ফোনটা খুলতে পারি। ফোনটা খোলার পর সর্বফার্স্ট ডেড কন্ডিশন যদি ফোন আসে তাহলে আমরা কি চেক দিব কোন? তো ব্যাটারি চেক দেবো আগে। সর্বফার্স্ট কাজ কি আমাদের? 6 পিনের পর ব্যাটারি। 6 পিনের পর ব্যাটারি। তো আমাদের এখানে ব্যাটারি আছে, ব্যাটারিটা আমরা চেক করতে পারি কি মোডে? ভোল্টেজ, যেটাকে বলা হয় কি টেস্ট? হট টেস্ট। আমরা হট টেস্ট করবো আগে ব্যাটারি, যে হট টেস্টের চার্জ দেখায় কিনা। তো এখানে কত আছে চার্জ? এখানে দেখায় কত? 3.7 এর মতো আছে। তাই 3.7 যেহেতু চার্জ আছে, এই চার্জে তো ফোন অন হওয়ার কথা নাকি, কিন্তু ফোন কিন্তু ওপেন হইতেছে না। তারপর আমরা একটু ব্যাটারি কানেকশন দিয়া 6 পিনের চার্জার লাগাই দেখি যে আসলে আমাদের কোনোভাবে এম্পিয়ার টানে কিনা। ঠিক আছে, তো এখন কিন্তু আমরা চার্জে কানেক্ট করা, ব্যাটারি কানেকশন দেওয়া, কিন্তু কোনো প্রকার কি টানে না, এম্পিয়ার টানে না। এখন আমাদের কাজ হলো একটা কাটিং প্লাস লাগবে। কাটিং প্লাস লন একটা ঘরের থেকে নিয়ে আসেন। এখন আমরা মাদারবোর্ডের যে সেকশন আছে, মাদারবোর্ডের সেকশন কাটিং করার আগে এখন আমাদের একটা লাস্ট কাজ আছে, সেটা কি বলতে পারেন? পাওয়ারের ভোল্টেজ চেক করতে হবে। পাওয়ারের ভোল্টেজ চেক করতে হবে। পাওয়ারের যে লাইনটা আছে, পাওয়ারের লাইন এই দুইটা আমাদের অলরেডি কি করা, কানেকশন দেওয়া। তাই আমাদের পাওয়ারের লাইন এই দুইটা। তো পাওয়ারের লাইন কি করতে হবে? ভোল্টেজ চেক করতে হবে। তো এখানে দেখেন ভোল্টেজ আসে কিনা। ভোল্টেজ আছে? আছে নাই? না, আছে 1.8 আছে। 1.8 আছে। তার মানে পাওয়ার লাইন কি আছে? ঠিক আছে, ওকে আছে, কিন্তু তারপর আমাদের ফোনে পাওয়ার আসতেছে না। তো যেহেতু 6 পিনের চার্জারে এম্পিয়ার টানে আর ফোনে কি আসে নাই, পাওয়ার আসে নাই, তাহলে আমরা আগে কাটিং করতে পারি পাওয়ার সেকশন। কি সেকশন? পাওয়ার সেকশন। পাওয়ার সেকশন। তাহলে আমরা ডায়াগ্রামের মধ্যে দেখতেছি যে পাওয়ার সেকশন হলো প্রথমটা কি, একদম প্রথম এই এতটুকু কি পাওয়ার সেকশন, কারণ পাওয়ার এর পাশে অসংখ্য কম্পোনেন্ট থাকে। ঠিক আছে, তাহলে আমরা এই পাশে তিনটা আগে কাটিং করব সর্বপ্রথম। আর কাটিং করার জন্য কিন্তু আমরা খুবই সাবধানে টিন কাটতে হবে। ঠিক আছে, তো আমাদের পাওয়ার সেকশন কাটিং করা কি শেষ। ঠিক আছে, তো এইটা আমাদের কি এসি, এই যে এইটা কি এসি, পাওয়ার এসি। ঠিক আছে, পাওয়ার এসির পাশে কিছু বাক কয়েল আছে। কি কয়েল আছে? বাক কয়েল আছে। বাক কয়েলে আগে দেখতে হবে আমাদের ভ্যালু আছে কিনা। কি আছে কিনা? ভ্যালু আছে কিনা। তো আমরা এখন ভ্যালুটা চেক করে নিই। কি ভ্যালু চেক করবো কি দিয়া? ডায়োড দিয়া। বললেন ভ্যালু আসে কিনা। ঠিক আছে, একজনে দাঁড়াইয়ে দেখেন যে ভ্যালু আসে কিনা। ভ্যালু আসে কিনা। আমরা একটা লাইন গ্রাউন্ড করলাম, এখানে একটা বাক কয়েল আছে, ভ্যালু আছে? জি আসছে। আছে বিল 68 আসছে। 68। দেখেন, একটু ভালো করে দেখেন ভ্যালু আসে নাকি? আছে নাই? আসে নাই, না, কোনো ভ্যালু নাই। না। আবার দেখেন ভ্যালু আসে 70 আছে।
70 70 শুধু 74 70 70 শুধু এটা দেখি এটাও এটা আছে বলো, এটা আছে 234 এটা জি না এটা আছে, জি স্যার এটা আছে, আছে এটা আছে এটা আছে এটা আছে আছে, নাই এটা নাই আছে, নাই নাই, না এটা নাই। না তার মানে এই কাপ কি হয়ে গেছে, শর্ট হয়ে আছে এই কাপ কম্পোনেন্ট কি হয়ে গেছে, এই পাওয়ার আইসির পাশের যে কম্পোনেন্টটা শর্টের কারণে আমাদের পাওয়ার আইসি কি করে দিয়েছে, কাজ করা বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে। আর যদি একটু ভালো করে আমরা বুঝতে চাই তাহলে এখানে আমরা রাখতে পারি কন্টিনিউটিতে, কি রাখতে পারি কন্টিনিউটি কন্টিনিউটিতে রাখতে পারি। তো মাল্টিমিটার আমাদের এখন আছে কন্টিনিউটি মোডে। কন্টিনিউটি মোডে রাখার পর আমরা এখান থেকে লালটাকে গ্রাউন্ড করার পর যেই কম্পোনেন্টটা শর্ট পাইছি এই কম্পোনেন্টটা আরেকবার চেক করে নিই, দোনো পাশে বিট আসে কিনা। বিট আসছে, এর পাশে কি আসে না, আসে না বিট আসে না। আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট চেক করে নিই কন্টিনিউটি মোডে, কোন কম্পোনেন্টের দোনো পাশে বিট আসে কিনা। কোন কম্পোনেন্ট কি পাই নাই, শর্ট পাই নাই এখানে, ঠিক আছে। তাহলে আমরা এখন চলে যাবো কি সেকশনে, চার্জিং সেকশন। কি সেকশন, চার্জিং সেকশন। চার্জিং সেকশনটা আমরা একটু কাটিং করে দিই, চার্জিং সেকশনে কোনো শর্ট আছে কিনা। তাহলে এটা আমাদের কি সেকশন, চার্জিং চার্জিং সেকশন। চার্জিং সেকশন ভালো করে চেক করতে হবে। আর মাল ছাড়া এটা ভালো না চার্জিং সেকশনে কি নাই, শর্ট নাই। লাস্ট স্টেপে হাত দিতেছি আমরা নেটওয়ার্ক নেটওয়ার্ক সেকশনে। তাহলে এটা হলো কি সেকশন, নেটওয়ার্ক সেকশন। সুন্দরভাবে নেটওয়ার্ক সেকশনটা লাস্ট পর্যায়ে চেক করবো। নেটওয়ার্ক সেকশনে আমরা কিন্তু শর্ট কোনো পাইনি। এখন আবার একটু ডায়োডে গেলাম, ডায়োডে যাইয়া ওই যে কয়েলটা যেটা বললেন ওইটা একুরেট মানটা বলেন, যে একুরেট মান কত আসতেছে। এই না যে কয়েলটা পারফেকশনের হ্যাঁ কত আসতেছে মান, 58 শুধু 58, শুধু 58 শুধু 57 মানে শুধু। জি শুধু তার মানে কয়েল এটা কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। কিন্তু এই কয়েল কি দিতেছে না, বিট দিতেছে না। মানে তার মানে এটা কয়েল কি অর্ধ অর্ধি নষ্ট হয়ে গেছে। কি হয়েছে,
অর্ধ নষ্ট হয়ে গেছে। এই কয়েলে কি আসবে? বিট আসবে প্লাস ভ্যালু আসবে। ভ্যালু আসবে প্লাস ভোল্টেজও আসবে। বাক কয়েলে কি আসে? ভোল্টেজ আসে। তাহলে আমরা ব্যাটারিটা কানেকশন দিয়ে রাখলাম। ব্যাটারিটা কানেকশন দিয়া এই কয়েলে আমরা দেখবো এখন কোনোভাবে ভোল্টেজ আসে কিনা। ভোল্টেজ চেক করার জন্য আমরা ভোল্টেজ রাখতে পারি। দেখেন তো ভোল্টেজ আসে কিনা। ভোল্টেজ আসছে? জি না। আছে? জি না। 21 আছে? না। নয়। তাহলে আমরা এখান থেকে চলে যেতে পারি ভিট ম্যাপে। কি ম্যাপে যেতে পারি? ভিট ম্যাপে আমাদের আছে কি? এই কয়েলটা কোনটা বুঝতে পারছেন? এই কয়েলটা হলো এইটা। কোনটা? এইটা। এই যে আমরা কয়েলটা দেখছি, এই যে প্রথমে তারপরেরটা, ঠিক আছে? তাহলে এই কয়েলটা হইব কোনটা? প্রথমে তারপরেরটা। ভালো করে একটুখানি বুঝতে হবে কয়েলটা কোনটা। তাহলে এখানে আমরা কয়েল পেতেছি এক সিরিয়ালে 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এখানে আমরা কয়েল পেতেছি 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে 2টা ক্যাপ আছে, 2টা ক্যাপের উপরের এই কয়েলটা, তো এই পাশে ভ্যালু নাই, ঠিক আছে? উপরেও ভ্যালু নাই। তাহলে আমরা নিচের দিকে যদি ক্লিক করি, তারপর যদি এখান থেকে অপশনটা অন করে দিই, তাহলে দেখতেছি এই লাইনটা শুধুমাত্র পাওয়ার এসির মধ্যে ঢুকছে। কির মধ্যে? পাওয়ার এসির মধ্যে। আর উপরের লাইনটা যখন ক্লিক করি, তখন এই লাইনটা সরাসরি গেছে কির মধ্যে? সিপিইউর মধ্যে। কি গেছে? সিপিইউর মধ্যে। দেখেন সিপিইউর মধ্যে গেছে, কিন্তু অন্য কোনো লাইনের সাথে সংযোগ নাই। আর এখানে হালকা পাতলা কিছু কম্পোনেন্টের সাথে সংযোগ আছে। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এই কয়েল মাদারবোর্ড থেকে কি করতে হবে? উঠাই ফেলাইতে হবে। আগে উঠাই ফেলাইতে হবে কয়েল। কয়েলটা আমরা আগে উঠাই নিই। একটা টুইজার নিলাম, সামনে একটা টুইজার আর একটা পেস্ট প্লেয়ার। আমরা কয়েল আগে রিমুভ করবো। কয়েল রিমুভ করে আমরা আবার লাইন কি করবো? চেক দেবো। দেখা যায় না। এখান থেকে কয়েলটা রিমুভ করবো। কাজল বাংলা জোরে ভাই। কয়েলটা আমরা রিমুভ করলাম। এখন দেখেন ভ্যালু ঠিক আছে কিনা। এখন আমরা আবার ডায়োডে রাখছি। কি রাখছি? ডায়োডে রাখছি। এখন আমাদের চেক করতে হবে যে লাইন কোনটায় ভ্যালু আসে, কোনটা আসে না। আগে যেটা আসতো ওইটা আসা দেবো না, বেশি আসতে হবে। কত আসছে ভ্যালু? বেশি আসতেছে। কত? 235। 235। আর নিচেরটায় নিচেরটা 1 মাত্র, শুধু 1। আমার নিচের লাইনটাই কি? শর্ট। নিচের লাইনটাই কি? শর্ট। কয়েল কখনো গ্রাউন্ডে থাকে না, কয়েল থাকে কিতে? সিরিজে। কিতে থাকে? সিরিজে। তার মানে আমরা নিচের লাইনটা যখন টোকা দিছি, ডায়াগ্রামে কি দিছি? টোকা দিছি, তখন এই লাইনটা গেছে কিতে? পাওয়ার আছে। নিচের লাইনটা গেছে পাওয়ার আছে, উপরের লাইনটা গেছে কিতে? সিপিইউ তে। সিপিইউ তে সরাসরি গেছে, কিন্তু সিপিইউ তে কিছু সংখ্যক কম্পোনেন্ট হইয়া। এখন এখান থেকে আমাদের দায়ী থাকতে পারে কিছু কম্পোনেন্টও, আবার দায়ী থাকতে পারে কি? সিপিইউ। দুইটা দায়ী থাকতে পারে। তাহলে আমরা এটা এখন কি করতে পারি? পুরো মাদারবোর্ড কি করতে পারি? রজন থেরাপি দিতে পারি।
কিন্তু আমাদের এখানে কাজ করতে হবে সিপিইউ টিনও কি করতে হবে, কাইটে নিতে হবে, না তো আমরা বুঝতে পারবো না যে আসলে সিপিইউ তে সমস্যা হয়েছে না আশেপাশে কম্পোনেন্টের সমস্যা হয়েছে। সিপিইউর ভিতরে হিটসিং টেপ লাগানো আছে, ঠিক আছে? এই হিটসিং টেপ গুলা উঠিয়ে নিতে পারি। এখন মূলত হলো তো আমাদের কাজ করতে গেলে আগে রোগটাই ধরতে হবে আগে। জি, কোনটা থেকে সমস্যাটা কি হয়েছে আনতে কিন্তু তার বোঝানো যাবে না। এখন এটা হইতে পারে আমাদের যে লাইন শর্ট হয়েছে সুপারের কয়েলের যে লাইন, এটা হইতে পারে সিপিইউ ছাড়াও অন্য কোনো ছোট একটা কম্পোনেন্ট শর্ট হয়ে গেছে। কারণ দুই পাশে ভ্যালু আসবে, কিন্তু এখানে আমরা পাইতেছি এক পাশে ভ্যালু পাইতেছি আর এক পাশে কি পাইতেছি না, ভ্যালু পাইতেছি না। তার মানে আমাদের 100% এখান থেকে যে লাইনটা উপরের দিকে গেছে, উপরের দিকে কিন্তু একটা কয়েল হয়েছে, দেখছেন? একটা ক্যাপাসিটর হয়েছে না? তারপরে এই পাশে একটা ক্যাপাসিটর হয়েছে না? দেখেন সি যেগুলো লেখা এগুলো সব কি ক্যাপাসিটর। আবার ছোট্ট এখানে একটা কম্পোনেন্ট আছে, আবার ছোট্ট এখানে একটা কম্পোনেন্ট আছে। তার মানে 4-5টা কম্পোনেন্ট হয়ে আমাদের গেছে কিতে, মেইন সিপিইউ আইসিতে চলে গেছে। কিতে? মেইন সিপিইউ আইসিতে। তাহলে আমাদের এখন কাজ কি? আমাদের কাজ হলো এতটুকুর মধ্যে রজন থেরাপি দেব, এই পুরো পাওয়ার সেকশনে রজন থেরাপি দেব, আর দেব কিতে এইটা। এখন হইতে পারে পাওয়ার আইসিও তাই, কারণ পাওয়ার আইসির মধ্যেও লাইন ঢুকছে, কথা মনে বোঝেন নাই? পাওয়ার আইসির মধ্যেও লাইন ঢুকছে। তাহলে বিটম্যাপের মাধ্যমে আমরা এইভাবে করে চেক করে বের করতে পারি। তা আসেন সামনে দেখি যে আমার শর্ট কিলার লাগে কি অবস্থা। তো এই মুহূর্তে আমরা যে চেকটা করলাম সেটা হলো আমাদের এখানে একটা কয়েলের উপরে মান নাই, ঠিক আছে? কিন্তু নিচে কি আছে? মান আছে। মাল্টিমিটারটা আবার নিয়ে আসেন। তাহলে এখানে যখন আমরা মাল্টিমিটার রাখছি, তখন এখানে আমরা যখন ডায়োড মোডে রাখি, ডায়োড মোডে রাখার পর আমরা পজিটিভ লাইন যখন এখানে ধরি, তখন এই উপরে আমাদের কোনো ভ্যালু নেই। উপরে কত আসে? মাত্র 63 বা 64। এই ভ্যালুতে কিন্তু ফোন ওপেন হবে না। এখানে ভ্যালু থাকতে হবে 350 প্লাস বা 200 প্লাস। এখানে কত আছে? প্রায় 350 কাছাকাছি। তার মানে নিচেরটা ভ্যালু আছে, উপরেরটার লাইন শর্ট, ঠিক আছে? তাহলে আমরা এখানে ছোট্ট এখন একটা কাজ করবো, সেটা হলো পুরো মাদারবোর্ড কি করতে পারি, রজন থেরাপি, বিশেষ করে আগে পাওয়ার সেকশন। এরপরে কি সিপিইউ, কারণ লাইন আমাদের সিপিইউ তে ঢুকছে, ঠিক আছে? তাহলে এখন আমাদের যে শর্ট কিলারটা ব্যবহার করব, যেহেতু লাইন ঢুকছে সিপিইউ তে, তাহলে আমরা ভোল্টেজ একটু কমাই দেবো হালকা। কি করবো? ভোল্টেজ একটু কমাই দেবো যাতে আবার শর্ট মট না হয়ে যায়। আর এম্পিয়ারটা কি করবো? এম্পিয়ারটা এম্পিয়ারের জায়গায় রাখবো। মানে আমরা শর্ট কিলার যেহেতু ব্যবহার করবো, শর্ট কিলার এখন বর্তমানে আমাদের কিলো আছে কত শর্ট কিলারের রাখা, এটা একটু চেক করে নিই। 3 আছে, এটা 2 করে দিই, ঠিক আছে? কারণ এখানে বেশি শর্ট কিলারের কি দেওয়া যাবে না, বেশি দেওয়া যাবে না ভোল্টেজ, তাহলেই কিন্তু আমাদের ওভার কারেন্ট বেশি দিলেই সমস্যা। কম দিয়ে কাজ করা যায় যত। এখন আমরা যে কোনো একটা লাইন গ্রাউন্ড টাচ করে রাখবো। ধরেন একজনের একটা গ্রাউন্ড ধরেন, এই টিনে ধরে রাখেন, টিনে ধরে রাখেন। আর আমরা উপরের লাইন শর্ট পেয়েছি, কি পেয়েছি? উপরের লাইন শর্ট, উপরের লাইন একটু টোকা দেবো, খালি টোকা দিয়ে দিয়ে ছেড়ে দেবো। আর এটা কিন্তু শর্ট কিলার রাখতে হবে, শর্ট কিলার টোকা দিয়ে দিয়ে ছেড়ে দেবো। একটু মাদারবোর্ডটা উল্টো করতে পারি, শর্ট নাই। আবার ধরুন আমরা আটটুখানি এটা বাড়াই দিতে হবে, 3 করে দেন। ব্যাস
এখন ধরেন এটা ধরেন, আর একবার অ্যাপ্লাই করে দেখি। কোনো কিছু হিটিং পাইতেছে না, ঠিক আছে। আর একবার ভ্যালুটা চেক করে নিই। অনেক সময় লাইন শর্ট কিলার লাগানোর সাথে সাথে কিছু শর্ট আছে গায়েব হয়ে যায় অটোমেটিকলি। তো এখন আবার আমরা একটু ভ্যালুটা চেক করে নিই যে ভ্যালুটা ঠিক আছে না আগের মতনই আছে। নিচেরটাতে ভ্যালু আমাদের ঠিক আছে নাকি, কিন্তু উপরেরটা যখন ধরবো তখনই বোঝা যাবে। উপরেরটা কিন্তু সেম, কি সেম আগের মতনই আছে। তাহলে এখানে আমরা একটু ভোল্টেজটা বাড়াই দিই 4.2। কালারটা ধরেন, ধরেন গলতে আছে এখান থেকে, গলতে আছে কোনখান থেকে, এখান থেকে কিন্তু গলতে আছে। মাদারবোর্ড যদি উল্টো করে সিপিইউ গলছে, কি গলছে, সিপিইউ গলছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো ছোট্ট একটা কাজ। সেটা হলো যেহেতু শর্ট আছে, কি আছে, শর্ট আছে, তাহলে আমরা সিপিইউটা মাদারবোর্ড থেকে তুলে নিতে পারি। ইলন আর নাই আটটা উপরে মনে হয় পেস্টটা লাগেন পেছনটা। আটটা দেখেন স্যার, দেন হটকেন তাড়াতাড়ি। বাতাসটা কি কমাবো? বাতাস 40 করে দেন। দুই বা তিনে রাখা যাবে, হ্যাঁ ওইটার মধ্যে টেম্পারেচার ঠিক আছে। নন টেস্টিং না, পেস্টিং টেস্টিং চতুর্পাশ খালি ঘুরাইতে হবে, চতুর্পাশ খালি ঘুরাইতে হবে। আর যখন টাইম হইব অটোমেটিকলি আইসি সাইডে দেবো। অটোমেটিকলি আইসি সাইডে দেবো, কোনো তাড়াহুড়ো নেই, কোনো তাড়াহুড়ো নেই, মানে অটো সাইডে দেবো। মনে হবে যে ও অটো ইট, ঠিক আছে। এটা হলো ব্ল্যাক পেস্ট, কি পেস্ট, ব্ল্যাক পেস্ট। আর সবচেয়ে খাতারনাক পেস্ট এইটাই। কি পরিমাণ পেস্ট দেওয়া। এখন আমরা কি করব, এখন একটু এই যে ভিতরে কিছু লাইন লাগিয়ে রয়েছে না বলের, এই বলগুলো একটু ক্লিন করে নেবো হালকা, যাতে আবার লাইনগুলো একসাথে লাগিয়ে থাকে। এগুলো পরে ক্লিন করে আমরা লাগাবো, সমস্যা না। এখন আমাদের কাজ কি, আবার ভ্যালু চেক করা, যে ভ্যালু ঠিক আছে কি না। তো ভ্যালুটা চেক করার জন্য আমি রাখবো কিতে, ডায়োডে রাখবো। ডায়োডে দিয়ে চেক করে নেব। নিচে কি আছে, ঠিক আছে, ভ্যালু আছে। উপরেও কি আছে, ঠিক আছে, ভ্যালু আছে। তার মানে ভ্যালু চলে আসছে। আগে কিন্তু এই লাইনে ভ্যালু ছিল না, তার মানে সমস্যা কে, তাহলে সিপিইউ আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে। চেঞ্জ কখনো কোনো সেট রিবলে হবে না। কেন রিবলে হবে না, কেন এই বিষয়ে আগে জানতে হবে। রিবলে হবে না কারণ কোনো আইসি শর্ট থাকলে এগুলো রিবলে হয় না, ঠিক আছে। সেই আইসি কি করতে হয়, চেঞ্জ করতে হয়। তো এই ছিল বন্ধুরা ছোট্ট একটি কাজ আপনাদের মাঝে, সরাসরি আইসি শর্ট ছোট্ট একটি কাজ দেখানোর চেষ্টা করলাম। তো আমাদের কাছে স্টকে এই মুহূর্তে আইসি নাই, না হয়তো পুরোপুরি ভিডিওটাই আমরা আপনাদেরকে দেখাইতে পারতাম। তো আমাদের কিন্তু লাইন শর্ট থাকার কারণে কিন্তু ফোনটা ফুল ডেড ছিল। এখন আপনি নিয়ে আসেন, ফোনটা নিয়ে আসেন, ওই যে সব কিছু বডি কেসিন নিয়ে আসেন, ওই যে বডি কেসিন, তারপর চার্জারের কেবলটা।
স্যার কিছু বুঝছেন? কি বুঝছেন? কিছু বোঝেন নাই। ধরেন নিজে পরিষ্কার করে এটা লাগাইলেন, হবে না, জীবনে সম্ভব না, কাজে না। জীবনে সম্ভব না। এগুলো তো অনেক করতে 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 একটা অভ্যাস হয়ে গেছে না। কারণ যেগুলো শর্ট লাইন আর যেই শর্টটা হয় মেইন আইসি থেকে, সেগুলো কি হবে না, জীবনও চেঞ্জ ছাড়া হবে না। আমাদের ডাটা বেজে দিয়ে সিপিইউ থেকে, যার কারণে এমপিআর টানবে না। সিপিইউ নতুন লাগালে এমপিআর টানবে। তো যাই হোক না কেন বন্ধুরা, আমরা ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। এভাবে করে প্রত্যেকটা কাজ করলে আপনার রোগগুলো ধরতে পারবেন যে কোথা থেকে সমস্যা। তো এই ফল ফাইন্ডিংগুলো যেহেতু মেইন সিপিইউ থেকে হয়েছে, এই মুহূর্তে আমাদের কাছে সিপিইউ নাই। সিপিইউ আমরা অন্য একটা লাগাবো ইনশাল্লাহ, সেম মডেলের আমাদের ফোনটি রানিং হবে। এই জন্য পার্ট 2 একটা ভিডিও করব, এই ভিডিওর সাথে অ্যাড করে দিব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে।